কি? আমি তো আইনানুগভাবে বউ, ওটা তো পরকীয়া, ওটা তো ইসলামের নিয়ম নাই। চকরিয়ায় স্বামীর পরকীয়া ধরতে গিয়ে স্ত্রী শাহিন আক্তারকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন স্বামী ইব্রাহিম হোসেন ও তার স্বজনরা। সোমবার 10 ফেব্রুয়ারি চকরিয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড বরামুহুরি আয়কর ভবনের পার্শ্ববর্তী এক বাড়িতে এই ঘটনা ঘটে। জানা যায় শাহিন আক্তার চট্টগ্রামের চকবাজার থানার শিল্পকলা একাডেমি এলাকার মোহাম্মদ কামাল হোসেনের কন্যা ও ইব্রাহিম হোসেন চকরিয়া পৌরসভার বরামুহুরি এলাকার নূর হোসেনের পুত্র। ভুক্তভোগী শাহিন আক্তার জানান, ইসলামী শরিয়া অনুযায়ী উভয় পক্ষের অভিভাবকগণের সর্বসম্মতিক্রমে 2018 সালের 7 লক্ষ টাকা যৌতুকের মাধ্যমে আমাদের পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। এরপর উভয় পক্ষের আলোচনায় মেয়েকে বাবার বাড়িতে একপাশ রেখে পরবর্তীতে নামিয়ে আনার কথা বললেও তা কল্পনায় রূপ নিয়েছে। শাহিন আক্তার আরও জানান, আষাঢ়ের গল্প শুনিয়ে এক মাস পরপর আমার সঙ্গে রাত্রি যাপন করে চলে আসতো ইব্রাহিম হোসেন। এ বিষয়ে ইব্রাহিমের আত্মীয় স্বজনের সঙ্গে আলোচনা করে বারবার সময় নিয়ে বিগত 7 বছর কোনো ভরণ পোষণ না দিয়ে বাবার বাড়িতে রেখে দেয় এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে আনুমানিক 4 লক্ষ টাকা আদায় করে আমার কাছ থেকে। এ ঘটনায় শাহিন আক্তার বিশেষ সূত্রে জানতে পেরে ভাড়াকৃত রুমে একসঙ্গে দুজন থাকার খবর পেয়ে সোমবার সকালে 10টার দিকে নূর হোসেনের ভবনে প্রবেশ করতে গেলেই উল্টো মারধরের শিকার হন। এ সময় আহত হন শাহিন আক্তার। ইব্রাহিমের ওয়াইফ, আমার বিয়ে হচ্ছে যে 8 বছর ধরে, তো আমি শহরেই থাকি। আমার ভরণ পোষণ সে কিছুই দেয় না। 8 বছর ধরে আমার সংসার আমিই চালাচ্ছি, পারলে ওকেও আমি চালাইছি। ওর অনেক টাকা আমি দিছি, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, ওর বাবার লাগলে দিচ্ছি 3 লাখ, 4 লাখ, সব কিছুই আমি দিচ্ছি। কিন্তু কাবিন ধরা হয়েছে আমার 10 লাখ, কিন্তু আমাকে আজ পর্যন্ত কোনোদিন কোনো খরচ দেয়নি। 1.5 বছর আগে আমি খবর পাইছি যে ওইখানে একটা ভাড়াটিয়া আসছে, ওই ভাড়াটিয়ার সাথে ওরই আত্মীয় আমাকে বলছে, ওর ছোট ভাইয়ের বউ, যে ও পরকীয়া করতেছে এই মহিলার সাথে, ভাবি আপনি আসেন। আমি আসছি, পরে ওরা আমাকে ধামা চাপা সব দিয়ে দেয়, সব কিছু ধামা চাপা দিয়ে দেয়। আমি একবার ওদের ডেঙ্গু হয়েছে দেখে আমি ডেঙ্গুতে 2 দিন 3 দিন এখানে হসপিটালে চিকিৎসা করছি। যেদিন ভালো হয়ে গেছে আমি চলে গেছি। এরপর পরে এই পরকীয়া যে করে মহিলাটা হচ্ছে ইয়াসমিন, ওই মহিলা যে আমার শাশুড়িকে আর জামাইকে মুরগির মাংস দিয়ে খাওয়াই আসে। আমার শাশুড়ি সব জানে, আমার শাশুড়িকে অলরেডি বলা হয়েছে। যখন ওদের দোতলায় খালি ছিল, দোতলার রুমটা খালি ছিল, তখন ইব্রাহিম আর ওই জিফার মা একজন আরেকজনকে জড়াই ধরছে। এটা আরেক ভাড়াটিয়া দেখছে, ভাড়াটিয়া দেখে আমার শাশুড়িকে বলছে যে আপনার ছেলে ওর সাথে পরকীয়া করতেছে। তারপরও আমার শাশুড়ি কোনো কিছু বলে নাই। আমিও ফোন করে বলছি, আমার শ্বশুরকেও ফোন করে বলছি, কিন্তু ওরা কোনো স্টেপ নেয় নাই। সারাদিনই ওর বাসায় থাকে, ইভেন রাতের 12টা বাজের পরে ওই মহিলার ঘরে যায় রাত্রে থাকে, এবং ওর মা এগুলো জানে। যখন আমি ওকে ফোন দিছি, ফোনে পাই না, তারপর আমি ওর মাকে ফোন দিছি। ওর মা যে ফোনটা নিয়ে জিফান মার ঘরে ওর ছেলেকে দেয়, এই তোরই বে, আরে ফোন কিনলে দিয়ে দেয়। তার মানে উনিও জানে, উনি সব জানেন। একজন আরেকজনকে ওয়াশিং মেশিন কিনে দিচ্ছে, ওর শ্বশুর বাড়ির থেকে জিনিসপত্র পাঠাচ্ছে। তারপরে হচ্ছে যে আমি ফার্নিচার কিনে দিছি, ফুল ফার্নিচার কিনে দিছি ওকে। সেই ফার্নিচার থেকে ওয়ার্ড্রোব ওই মহিলার বোনের বাসায় পাঠিয়ে দিছে। প্রথমে মহিলার বাসায় পাঠাইছে, আমি দেখে যাব সেই জন্য মহিলার বোনের বাসায় পাঠাইছে। এবং মহিলার বাচ্চা যেটা আছে তার স্কুলের সবাই জানে যে আমার উপর যে অবিচার করছে। এই যে আজকে আমি তাকে ধরতে গেছি, সে আমাকেই থাপ্পড় দিল। এই মহিলাও আমাকে থাপ্পড় দিচ্ছে, আমাকে গালি দিচ্ছে, মাগি বলতেছে, সব কিছু করতেছে, সব কিছু দেখতেছে ওরা। তাইলে ওদের কি? আমি তো আইনানুগভাবে বউ, ওটা তো পরকীয়া, ওটা তো ইসলামের নিয়ম নাই। তাহলে অন্যায়টা এখানে কে করতেছে? আমি করছি না উনি করতেছে? ঘটনার বিষয়ে অভিযুক্ত ইব্রাহিমের মুঠোফোনে অপরাপর চেষ্টা করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ঘটনায় চকরিয়া থানায় 3 জনকে আসামি করে এজাহার দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শাহিন আক্তার। মানে আমরা কারো কাছ থেকে না, ভাড়াটিদের কাছ থেকে ইনফরমেশন পেয়েছিলাম যে মানে ইব্রাহিম এসব করে, ভিতরে ওই মহিলার সাথে যাওয়া আসা করে, রাতের 12টায়ও ওই মহিলার বাসায় যায়। তো এইসব জানার পরে আমরা অনেক আগে থেকেও জানতাম। তারপরে এখন আমরা হাতে নাতে ধরার জন্য আজকে যখন ইনফর্ম পাই যে ও আবার বাসার মধ্যে ঢুকে সকাল থেকে বসে আছে, আমরা গেলাম বাসায়। আমার বোনও গেল। যাওয়ার সাথে সাথে ওই যে মহিলা নাম ইয়াসমিন, উনি আমার বোনকে অকথ্য ভাষায় গালাগালি করছিল এবং আমার বোনের গায়ে 2 বার হাত তুলছে। ওই মহিলাও তুলছে, প্লাস ওই মহিলা বড় বোনও তুলছে, প্লাস আমি ছিলাম ওখানে। আমি থাকা সত্ত্বেও আমি যখন আমার বোনকে কিছু করতে বলতে, মানে ওরা যখন হাত তুলতেছিল আমি ঠেকাই দিয়েছিলাম, তখন ইব্রাহিমও এসে, মানে ওর হাজব্যান্ড, ও এসে উল্টা আমার বোনকেই আরও 4-5টা থাপ্পড় প্লাস ধাক্কা দিচ্ছে। এগুলো ভিডিও ফুটেজও আমরা আপনাদের কাছে শেয়ার করব, এগুলো দেখতে পারবেন। আমরা এর আগেও অনেকবার ইব্রাহিমকে বলছিলাম যে আমার বোনকে মানে এখানে শ্বশুরবাড়িতে মানে ওর এখানে তুলে নিয়ে আসতে, কিন্তু ও যতবারই বলি ও
ও বলতেছে না, ও তুলে আনতে পারবে না, তুলে আনতে না। কিন্তু এর ভিতরে যে ও এইসব করতেছে, মানে ওর মূল টার্গেটটাই ছিল এরকম, বিভিন্ন মানে মহিলা মানে এরকম বিয়ে করে টাকা পয়সা খাবে, টাকা পয়সা আত্মসাৎ করবে, এগুলোই হচ্ছে ওর মূল ইয়া।